أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يكن لهم آيات أن يعلموه علماء بني إسرائيل ولو نزلنا على بعض الأعزابين فقرأ عليهم ما كانوا مؤمنين كذلك سلخناه في قلوب المجرمين لا يؤمنوا حتى يرون العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون ويقول هل نحن المنصرين أفبعذابنا يستهزئون أفرأيت إن متناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون وما أهلكنا من قرية إلا لها منذرين إلا قرية منذر ذكرى وما كنا ظالمين وما نزلت به الشياطين وما ينبغي لهم ما يستطيعون وإنه لسميع لموصول ألا تدعوا مع الله إلها آخر فتكونا من المعذبين صدق الله العلي العظيم الحمد لله সম্মানিত বয়োজ্যেষ্ঠ ভাইরা সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন। আল্লাহর ঘরে এসে নামাজটা আদায় করার সুযোগ আল্লাহ আমাদের করে দিলেন, আমরা আসতে পারলাম। যে আল্লাহ কবুল করলেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, জান্নাত কামনা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীমের সূরা আশ-শুআরার আলোচনা শুনছি। আজকে আমরা আলোচনা করব 197 নম্বর আয়াত থেকে 212 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আল্লাহ গতদিন আমাদেরকে যে কথাটা আমরা জানতে পারলাম যে কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আরবি ভাষার জন্য এটা উপযুক্ত। সেজন্য আল্লাহ বলছেন যে আলাম ইয়ারাও আয়াতিন, আমি তোমাদের কাছে কি নিদর্শন পাঠাইনি ও মক্কার লোকেরা? সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআনুল কারীম। বলেন আলহামদুলিল্লাহ। আয়ালামুহু উলামা বনি ইসরাইল, আর তারা জানে, মক্কার লোকেরাও জানে, বনি ইসরাইলের লোকেরাও জানে, তাদের আলেমরাও জানতো যে তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মদের আগমন হবে, আল্লাহর নবীর আগমন হবে। বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর ইতিপূর্বে যত কিতাব আসছে সব কিতাবের ভিতরেই যে মুহাম্মদ বলে একজন নবী আসবে এটা তারা জানতো। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী হিসেবেই পাঠালেন মক্কায়। সেই কাফের জালেম বেঈমানদের কাছেই তারা মুহাম্মদকে তারা মেনে নিতে পারলেন না। আল্লাহ বলতেছেন আমি তোমাদের কাছে এটা জানিয়ে দিয়েছি, এটা বড় নিদর্শন এসেছে মুহাম্মদ, আর এই মুহাম্মদের কথাগুলো যদি গ্রহণ করো তাহলে তোমাদের নাজাতের রাস্তা, তোমাদের মুক্তির রাস্তা হবে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালাউ নাযালনা আলা বাদিল আযামিন, আল্লাহ বলছে যে আমি যদি তাকে ওই ভাষাভাষী হিসেবে নাজিল করতাম, অন্য দেশের কোনো লোক নিয়ে এসে যদি সেখানে বলতাম যে তোমাদের কাছে আমি নবী হিসেবে আসছি, তাহলে তারা মানত না। যে জাতির কাছে যে মানুষটা হাত দরকার সেই মানুষটা এসেছে। আল্লাহ বলছে যে আমি আরবি ভাষা দিয়ে, তদন্তের সমাজের ভাষা ছিল আরবি সে সময়, সেই ভাষা নিয়েই আল্লাহর নবী সেখানে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। অন্য মানুষ নাই, আল্লাহ বলছে অনারাবি যদি আসতে, অন্য দেশের লোক যদি আসতো তাহলে তার কথা শুনতো না। ফাখরাউ আলাইহিম, তার শেহাদে পড়ে পড়ে শোনাইতো। আমরা দেখেন না বিভিন্ন জায়গায় অনেক সময় প্রোগ্রাম করতে যাই, আমরা যে বক্তৃতা দিয়ে আসি, দিয়ে আসার পরে কি অনেকে সেগুলো কবুল করে, অনেকে সেগুলো কবুল
করে না। আল্লাহ বলছে ফাকরাউ আলাইহিম, তাদের কাছে যদি নবীবাদের জন্য কেউ তেলাওয়াত করতো মাখানু বিহি মুমিনিন, তাহলে কেউ তারা ইমানদার হইতো না। সে এলাকায় লোক থাকলে কোরআন হাদিস শুনতে 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 তাদের একটা মন তৈরি হয়ে যায়। বলেন না আলহামদুলিল্লাহ। এই যে আপনারা এখানে কোরআন নিয়মিত প্রতিদিন শুনছেন, শুনতে শুনতে আপনাদের একটা ভিতরে একটা ফিলিং আছে, আপনাদের ভিতরে একটা ভালো জিনিস পয়দা হয়ে গেছে যে কোরআন একটা আলাদা জিনিস, শুনতে হবে, আমল করতে হবে। বলেন না আলহামদুলিল্লাহ। কাযালিকা সালাখনাহু ফি কুলুবিল মুজরিমিন, আল্লাহ বলে কাফের বেঈমান মুশরিকদের অন্তরে, যারা পাপী মুজরিমিন, যারা পাপী তাদের অন্তরে কখনোই, তাদের কাছে যতই কোরআন হাদিস পড়ে পড়ে শোনানো হোক না কেন, তারা কখনোই ওইদের মতো মক্কার কাফের এবং তারা ঈমান আনবে না। আনে এই জায়গায় এই জামানায় দেখো যারা কোরআন মানতেছে না, তাদের কাছে যত কোরআন নিয়ে কথা শোনা, ভালো কথা যতই শোনানো হোক না কেন, তারাও ঈমান আনবে না। তারা পাপী, তাদের ভিতরে ওই পাপটা এমনভাবে ঢুকে গিয়েছে, ঈমানের রাস্তায়, মুমিনদের রাস্তায়, আল্লাহর রাস্তায় তারা ফিরতে পারে না। লা ইউমিনু হাত্তা, আল্লাহ বলছে তারা ঈমান আনবে না হাত্তা ইয়ারাউনাল আযাবাল আলীম, যতক্ষণ না তারা আল্লাহর আযাব দেখতে পাবে ততক্ষণ তারা ঈমান আনবে। মক্কার কাফেররা বলল, আবু জেহেল বলল, আবুল আহাব বলল, উতবা বলল, সাইবা বলল, ও নবী তুমি তোমার পরে আমরা ঈমান আনতে, যতক্ষণ পর্যন্ত আমরা তোমার আযাব না দেখতে পাবো। আযাব না দেখা পর্যন্ত তারা ঈমান আনেনি, ঈমান আনতে তারা চায়নি। আল্লাহ বলছে ফায়াতাহুম, তাদের কাছে এসে গেছে বাগদাতা ওয়া হুম লা ইয়াশউরুন, আল্লাহ বলছে হঠাৎ করে তাদের কাছে আযাব এসে গেছে। মক্কার কাফেরদের কাছে এমন এমন গজব এসে গেছে হঠাৎ করে, ফায়াকুলুনা, তখন তারা বলেছে নাহনু মুনজারিন, ও নবী তুমি বলো আমাদেরকে একটু সুযোগ দিক, আল্লাহ আমাদেরকে একটু অবকাশ দিক, আমরা এবার ঈমান এনে নেবো, এবার আপনার রাস্তা থেকে ফিরবো না। বলেন না আলহামদুলিল্লাহ। মক্কায় একবার অনভিজ্ঞ দুর্ভিক্ষ দেখা দিল, আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, এই তো সেই হাসে ওই জামানার মতো হযরত হাসে ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিস সালামের জামানার মতো দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তুমি আমাদের জন্য একটু দোয়া করো, আমরা নাজাত পেয়ে যাই, আমাদের জন্য ওই অভাব, ওই কষ্ট, ওই দুর্ভিক্ষ থেকে যেন আমরা এড়াতে পারি। আল্লাহ নবীর কাছে তারা চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার পর সে জামানায় আবার আল্লাহর রহমত হয়েছিল। বলেন না আলহামদুলিল্লাহ। আফা বিআযাবিনা ইয়াস্তাজিলুন, আল্লাহ বলেন মক্কার কাফেররা বেঈমানেরা আযাব চায়, তাড়াতাড়ি চায় যে আযাব দিন আমাদের, নাকি এরকম চাই কি চাই না? এরকম চাই। সেই জামানার লোকেরা এরকম চেয়েছিল। এখনো কিছু লোক আছে, হ্যাঁ আল্লাহর আযাব কবে আসবে সেই এখনো বহু দেরি, এরকম ভাবে অনেকে ঠাট্টা বিদ্রু করে, হাসি তামাশা করে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে আমার আযাব যখন এসে যাবে তখন তোমরা টের পেয়ে যাবে। আফা বিআযাবিনা ইয়াস্তাজিলুন, আল্লাহ বলছে আফারা আইতা ইম্মাত্তানাহুম সিনিন, আল্লাহ বলছে আমি তোমরা কি দেখো নাই, আফারা আইতা ইম্মাত্তানাহুম সিনিন, আমি কয়েকটি বছর তোমাদেরকে কি দিলাম, সুযোগ সুবিধা দিয়েছি। আল্লাহ বলছে কয়েক বছর, 10 বছর, 20 বছর, 15 বছর, আল্লাহ বলছে এভাবে আমি তোমাদেরকে সুযোগ দিয়েই থাকি যে তোমরা আমার রাস্তায় ফিরে আসবা বিলাই। বলেন না আলহামদুলিল্লাহ। সুম্মা যাও মা কানু, আল্লাহ বলছে সুম্মা যা মা কানু ইউআদুন, আল্লাহ বলছে যখন আমার ভয় যখন এসে যাবে, আমার ভয়, আমার বিপদ যখন এসে যাবে, তোমাদেরকে আর রেহাই দেওয়া হবে না। মা আগনা আনহুম, আল্লাহ বলছে তোমাদের কোনো কাজে লাগবে না, মাখানো ইমাতম, তোমরা জীবনে তোমাদের সহায় সম্পদ, টাকা পয়সা, অর্থ করি, যা কিছু তোমরা উপার্জন করেছো, যা কিছু তোমরা জমা করেছো, যা কিছু তোমরা রেখে যাচ্ছ দুনিয়ায়, এগুলো তোমাদের সামান্যতম কাজে আসবে না যখন মৃত্যুর ফায়সালা চলে আসবে। নাকি আল্লাহ বলছে কখনোই কোনো কাজে আসবে না। আমা আহালাকনা মিন করিয়াতিন, আল্লাহ বলছে আমি কোনো জাতিকে ধ্বংস করিনি, সেই জাতির কাছে নবী আছে, রসুল আছে, এসে তারা দাওয়াতি কাজ করে, তারা আল্লাহর ভয় দেখায়, কোরআনের হাল্লে, পরকালের ভয় দেখায়, কবরের ভয় দেখায়, মৃত্যুর ভয় দেখায়, দেখে তাদেরকে সতর্ক করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে কোন জাতিকে আমি কোনোদিন নিঃশেষ করে দিই, ধ্বংস করে দিই নে, ইল্লা লাহা মুনজিরিন, যতক্ষণ না সেখানে কোনো সতর্ককারী আসে। সতর্ককারী আসার পরে সেই সতর্ককারীর কথা যখন না শুনেছে তখন আল্লাহ সেই জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। নূহের জাতিকে ধ্বংস করেছে, নূহ আলাইহিস সালাম সতর্ক করলেন যখন মানলেন না। আদ জাতিকে ধ্বংস করেছে যখন হুদ আলাইহিস সালামের কথা মানলেন না। সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে যখন সালেহ আলাইহিস সালামের কথা যখন মানলেন না। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছে যখন শুআয়ব আলাইহিস সালামের কথা মানেনি। এই জিগু যারা আলিম উলামাদের কথা বলে, আলিম উলামারা বারবার বলছে কোরআনের দিকে ফিরে এসো, আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর বিধান মানো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো, বাতিলদের পথে থেকো না, বাতিলদের মনে তোমরা থেকো না। এই কথা এখন আলেমরা বলছে। আল্লাহ বলছে এরা যদি ফিরে না আসে এদেরও ধ্বংস হয়ে যাবে। জিকরা, আল্লাহ বলছে এটা আমার জন্য সবচেয়ে একটা বড় উপদেশ। অমা কুন্না জালিমিন, আল্লাহ বলছে আমি কোনো মানুষের উপরে জালেম নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমি জালেম নাই যে তারপরে আমি জুলুম করব। কারণ মানুষ যখন অত্যাচারিত হয়ে যাবে, মানুষ যখন পাপী হয়ে যাবে, নিজের পাপের কারণে তার উপরে আল্লাহর গজব এসে যাবে।
বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ এই কথাগুলো আমাদেরকে এভাবেই জানিয়ে দিয়েছেন, ওমা নাযালাত বিহি শায়াতিন। আল্লাহ বলেছে আমি শয়তানের কাছে কোনো কোরআন নাজিল করিনি, শয়তানের সাথে কোনো কোরআন নেই। বলেন না নাউজুবিল্লাহ। কোরআন এসেছে ইমানদারদের কাছে, বলেন না আলহামদুলিল্লাহ। ওমা এম বাগি, আল্লাহ বলেছে এটা আমার উচিত নয়, অহম লা ইয়াস্তাতিউন, তারা সমর্থ রাখে না। কোরআন মানতে একমাত্র ইমানদাররা ছাড়া কেউ এর সমর্থন রাখে না। একমাত্র ইমানদাররাই কোরআন মানতে পারে, কোরআন বুঝতে পারে, কোরআন জানতে পারে, কোরআনের পথে চলতে পারে। ইমানদাররা ছাড়া কোনো বেঈমানরা এই পথে চলতে পারে না, তাদের সমর্থন নেই। ওয়াইন্নাহু লা সামিউল লাউ মাযলুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই কোরআন শয়তানের লোকেরা কখনো শুনতে চায় না, তারা তাদের এটা এড়িয়ে চায়। আল্লাহ বলছে এদের আমরা শুনতেও চাই না, এরা শুনতেও পাবে না, এরা ঈমান নিয়ে আসতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার। আল্লাহ নবীকে বলছে ও নবী তুমি আমাকে বাদ দিয়ে আর কাউকে যেন ডাকাডাকি করো না, কোনো দেব দিগ্মিকে যেন ডাকাডাকি করো না, কোনো হাসে মূর্তিকে নিয়ে যেন তুমি ডাকাডাকি করো না, সরস্বতী দুর্গা নিয়ে যেন তোমরা ডাকাডাকি করো না, পীর মাজারে যেন তোমরা ডাকাডাকি করো না, সেখানে যেন উদ্ধার সে একমাত্র আমার কাছে চাও। ও নবী যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কেউকে ডাকাডাকি করো ফাতাকুনা মিনাল মুআজ্জিবিন, ও নবী তুমি আমার নবী হলে কি হবে, তাও তুমি আমার শাস্তি থেকে রেহাই পাবো না, মাপ পাবো না। বলেন না এত বড় কথা আল্লাহ নবীকে বলতেছেন, এত বড় কথা আল্লাহ নবীকে বলতেছেন। এই জন্য আল্লাহ নবী আল্লাহ ছাড়া কাউকে কোনোদিন ডাকেন নাই। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে ডাকবো না, কোনো মজারে যে আমরা হাসে পশু জমি করবো না, কোনো মজারের কাছে যে আমরা চাবো না, কোনো চাদরের কাছে আমরা চাবো না, চাবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আমরা নাজাত পাবো, আল্লাহকে আমরা ডাকবো। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর ডাকা, এমনি রমজান মাসে রোজার মাধ্যম দিয়ে আল্লাহকে স্মরণ করা, এমনি ভাবে সত্য পথে থাকার, হক প্রতিষ্ঠিত করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার সব কিছু আমাদের প্রতিদিন নিয়মিত কাজ চালিয়ে যা। এর নাম হচ্ছে আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে নাজাত পাবো, তাহলে আমরা আল্লাহর কাছে আমরা মুক্তি পাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। তবে আজকের আয়াত থেকে আমরা যেগুলো জানলাম, যেগুলো শিখলাম, তার শিক্ষণীয় বিষয়গুলো হলো যে যুগে যুগে প্রত্যেকটা নবীর কাছেই, প্রত্যেকটা জাতির কাছে নবীরা এসেছেন, তারা তাদের স্পষ্ট দাওয়াত দিয়েছেন নাকি? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, ও নবী দেখো তোমার কাছে আমি এর আগে কত নবীদেরকে পাঠিয়েছি নিদর্শন, তারাও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্য নবী, তারপরও তারা সেই নবীকে তারা মেনে নেয়নি, নবীর সাথে তারা আছে বিয়াদবি করেছে। এটা একটা শিক্ষা আমরা পেলাম আজকের আয়াত থেকে। আরেকটি শিক্ষা আমরা পেলাম যে জাতি যখনই জাতির কাছে কোরআন এসে শক্তি থাকাকালীন তারা আল্লাহ নবীর কথা তারা মেনে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের শক্তি আছে, সাহস আছে, দলবল আছে, তখন তারা নবীর কথা মেনে নিয়ে, যখন শক্তি সাহস হারিয়ে গিয়েছে তখন নবীর কাছে এসেছে। আমরাও কিন্তু এমন কিছু লোক আছে বুড়ো কালে যে আল্লাহর মানব মনে করো, তখন নামাজ কালাম বলো, তখন নিজেই উঠতে পারবো না, চলতে পারবো না, হবে কি হবে না? এই শিক্ষাটা আমাদেরকে এর থেকে নিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা শয়তানের পক্ষে থাকে তাদের জন্য কোনো কোরআন নেই, তারা কোরআনের কথা শুনতে পারবে না, কোরআনের কথা বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মঞ্জুর করুক। আমরা এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবো, এক আল্লাহর পথে আমরা থাকবো। আল্লাহ আমাদেরকে সেটা কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাফিয়াদ দারাজাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া দাফিয়াল বালিয়াত, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া আরহামার রাহিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ আমরা যাই কিছু তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আলোচনা করলাম, সবগুলো আল্লাহ তুমি কবুল করো। এর ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার প্রিয়তম বান্দাদের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করে দাও। আল্লাহ আমাদের অশান্তিগুলো আল্লাহ শান্তিতে পরিণত করে দাও। আল্লাহ আমরা যত মানুষ যত বিপদে আপদে আছি, আল্লাহ আমাদের বিপদকে আল্লাহ তুমি উদ্ধার করো। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা করে দাও, আয় রোজগারের বরকত আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আমাদের ছেলে মেয়ে আপনজনদেরকে আল্লাহ তুমি কোরআনের পথে চলা এবং থাকার জন্য আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের ঈমান আমাল আরো বৃদ্ধি করে দাও। আল্লাহ সৎ পথে আমাদের থাকার জন্য, সৎ নেতৃত্ব আমাদের মেনে নেওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করে দাও। হায় আল্লাহ দুনিয়া থেকে যার সময় ঈমান আমল নিয়ে মুসলমান হয়ে আল্লাহ তোমার দরবারে যার জন্য আমাদেরকে কবুল করো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।